মোহাম্মদ তুমি গো খোদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা, ও এসেছিলে তুমি গো সেই নিশরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে সাথে। নবীটা দীর্ঘ 63 বছর জিন্দেগিতে কোরআনের কথা বলে দিয়েছেন, হাদিসের কথা বলে দিয়েছেন। তারাক্তু ফীকুম আমরাইন, ও আমার জাতি শোনো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। এই কোরআন এবং হাদিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, মজবুত সহকারে ধারণ করতে পারো, তোমরা বিপথে যাবে না, তোমরা আল্লাহর পথে থাকবা, তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আলহামদুলিল্লাহ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? সেই সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা এত সুন্দর করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুনলেন, অনুধাবন করলেন। সকলেই এক বাক্যে বলুন কেমন লাগলো? আমাদের ইনায়েতপুরে সর্বপ্রথম আমাদের পাকুড়তলার যুব সমাজ, প্রবাসী এবং দেশের আমাদের যুবক ভাইরা এই উদ্যোগ নিয়েছে। এতে করে আপনারা সকলে খুশি আছেন তো? কে কে খুশি আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করি। কি বলেন? সকলে কোন ইসলামের সঙ্গীত আর ইসলামী কৌতুক শুনলেন। এবার তাকবীর দিতে হবে। রাজি আছেন তো? তাকবীর দিয়ে শরীর ঘামিয়ে একটু পেটে ক্ষুধা আনতে হবে, কারণ তবারকেরও ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আগে এখান থেকে শয়তান দূর করে দেব। রাজি আছেন? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, তাফসীরুল কোরআন মাহফিল হবে, সেখানে যদি শয়তান থাকে, তাহলে কি শয়তান আমাদেরকে এই কোরআন শিক্ষার জন্য অনুগ্রহ দেখাবে নাকি কুমন্ত্রণা দেবে? এই জন্য শয়তানকে আমরা আগে দূরবোধ করি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال النبي صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى بشان حبيبه في القرآن الكريم. সকলে তবে ভাইরা, যুবক ভাইরা,
আমার মাথার মুকুট সম্মানিত মুরব্বিয়ানে কিরাম আমার সাথে সকলেই পড়ুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آله مولانا ومن আমার কাদেরে ও প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায় ও যেথায় শুয়ে আছে ও যেথায় ঘুমিয়ে আছে মোদের নবী নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে পড়েন ওয়া আলা আলিহি ও মুহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা ও এসেছিলে তুমি ওগো সেই নিশরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে সাথে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে ঐতিহ্যবাহী আগরতলা জামে মসজিদের উন্নতি করবে স্বদেশের যুবক আগরতলা ভাইয়েরা ও বিদেশ থেকে যারা এই আয়োজনের জন্য সহযোগিতা করেছে আমরা সকলে তাদের জন্য দোয়া করব। আর আমরা যে এখানে আসতে পারছি বসতে পারছি এই অধমকে যে কোরআন থেকে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দিলেন আপনাদেরকে শোনার তৌফিক দিলেন সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কার আর যারা বলেন এই শুকরিয়া আদায় যারা করবে আমি কসম করে বলি কোরআন আমাদের পার্লামেন্টে ইনশাআল্লাহ যাবে যাবে শুকরিয়ার মৌসুম চলতেছে শুধু মুখে বললে হবে না কাজে কর্মে আল্লাহর শুকরিয়া আদায় করলেই পার্লামেন্টে কোরআন ইনশাআল্লাহ যাবেই যাবে আলহামদুলিল্লাহ জোরে বলেন দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবীর আদর্শ বাস্তবায়ন করা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ আইন যেই নবীর আদর্শ আমাদের মানা আল্লাহর পরেই হলো আমাদের নবীর আদর্শ ঠিক কিনা বলেন যেই নবীটা দীর্ঘ 63 বছর জিন্দেগিতে কোরআনের কথা বলে দিয়েছেন হাদিসের কথা বলে দিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন
ও আমার জাতি শোনো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। এই কোরআন এবং হাদিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, মজবুত সহকারে ধারণ করতে পারো, তোমরা বিপথে যাবে না, তোমরা আল্লাহর পথে থাকবা, তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আলহামদুলিল্লাহ বলুন। সেই বিশ্ব নবীর উপর একবার মহব্বতে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু। সামনে বসা আছে আমার উস্তাদ তুল্লাহ, আমার উস্তাদ, আমার মাথার মুকুট, পাশে আমার মাথার মুকুট, ও যুবক ভাইরা, উচিত আছে আমার তলবে এলেন ভাইরা, কত সুন্দর দেখা যাচ্ছে। হতে পারে এখানে মুষ্টি কয়েকজন মুসলমানের দেশ, আল্লাহর কসম করে বলি আমরা ঐতিহাসিক ভুলে যাই নাই, বদর যুদ্ধের কাহিনী ভুলে যাই নাই। যেই বদর যুদ্ধে মাত্র 313 জন কিংবা 14 জন মর্দে মুজাহিদ এই কোরআনের পতাকা পাকপত্র উড়ানোর জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়েছিলেন, মাত্র 14 জন শাহাদাত বরণ করেছিলেন, যার উসিলায় আজকে আমাদের সারা পৃথিবীতে এই মুসলমানদের কোরআনের পতাকা পথ উঠছে। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ কয়জন লোক ছিল? এখানে কয়জন আছেন? কাছে বেশি আছে, কি বলেন? অতএব নৈরাশ হয়ে যাবে না যে এত কম লোক কেন, জান্নাতে যাবে কম লোকই। আমরা সকলে হাদিসটা জানি, আখেরে জামানায় 71টা দল হবে, মাত্র একটা দল যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই দলে আমাদের অন্তর্ভুক্ত থাকতে হবে। রাজি আছেন তো? কে রাজি আছেন? আল্লাহকে আগে তো হাত তুলে ওয়াদা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মনে মনে প্রাণে নাও মেনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, সবাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আমরা যদি সকলেই কোরআন মেনে চলি, এর ফল আমরা দুনিয়াতেও পাবো, জান্নাত আমরা পরপারে পাবো। আলহামদুলিল্লাহ বলেন। অতএব এই কোরআন আমাদের মানতে হবে কিনা বলেন? আমরা মুসলমানের জাত, কোন জাত? অতএব আমরা যদি মুখে বলি আমরা মুসলমান, তাহলে কোরআনের পথেই, কোরআন আমাদের মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? এখন আসুন, আমি সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আর আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব সকল, ও আমার বান্দা বান্দিরা রে, আমি দুনিয়ার ভিতরে তোমাদের এমনি এমনি পাঠাই নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দেই নাই। দুনিয়ার ভিতরে তোমরা নিজে হাতে যা তৈরি করো, নিজে হাতে মিস্ত্রিরা যেমন চেয়ার তৈরি করে বসার জন্য, খাট শোয়ার জন্য, বিছানা শোয়ার জন্য, জামা কাপড় লুঙ্গি তৈরি করে পরিধান করার জন্য, এই যে মাউথ পিছে আমরা কথা বলি, কথা যেন জোরে শোনা যায় এর জন্য মোবাইল ফোন আবিষ্কার করেছে।
দূর যুগে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। ঠিক কি বলে? দলিল কি? আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাকতে বলেন, ও আমার বান্দা বান্দিরা রে, ও জিন জাতি শোনো, ও ইনসান জাতি শোনো, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে আমি সৃজন করেছি। তাহলে কথা বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠাইছে? কথা বলেন, কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই কষ্টই কাল হাসরের ময়দানে যেদিন একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে বান্দারা, কোথাও পাবে না। আমার আল্লাহ ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের ভিতরে ইরশাদ করে গেছেন, ও বান্দা বান্দিরা, ওই যে তোমরা ঐতিহ্যবাহী পাকুড়তলা যুব সমাজের উদ্যোগে কোরআনের মাহফিলে বসছিলা, কষ্ট করে সহ্য করে তোমরা আমার কথাগুলো শুনেছিলা, ওই যারা পরিমাণ নেক আমল আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, দয়া উঠিয়ে করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা বলেন, সওয়াব দরকার আছে না নাই? নেকির দরকার আছে না নাই? আজকে তো আমরা মুসলমান, এমন মুসলমান সওয়াব কামাই করতে আমরা নারাজ, কথায় কথায় আমরা গুনাহ কামাই করি। কি বলেন? গুনাহ কামাই করি না করি না? এক বন্ধু ফোন দিছে, দোস্ত কই আছোস? তোর না সিরাজগঞ্জ আসার কথা। সে বাড়িতে কেবলমাত্র গোসল সাইরা পোশাক পরিধান করতেছে, এমন তো অবস্থায় ফোন বলতেছে, দোস্ত ওই যে কেজির মরেছি। সে কোথায় আছে? আসে বাড়িতে। বলতেছে কোথায়? কথা বলে, সওয়াব হইল না গুনাহ হইল? এই গুনাহ আমরা কেউ করি না। কথা বলে, এই গুনাহ আমরা কেউ করি না। ওরে বাপ রে, গুনাহ আমাদের মনে হয় সাতার ময়লা। কি বলে? হাতের ময়লা। গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে ভাই। যারা পরিমাণ নেক আমল যেমন আল্লাহ হাসরের ময়দানে দেখাবেন, ঠিক তদ্রূপ যারা পরিমাণ বদ আমল আল্লাহ দেখাইবেন। অতএব আমরা যারা মুসলমান, আমাদের সব কাজ ভেবে চিন্তে করতে হবে। রাজা আছেন তো? আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে পরীক্ষা দেবে, দুনিয়ার ভিতরে মানুষকে পরীক্ষার মাধ্যমে যারা পাস করতে পারবে তারাই আল্লাহর জান্নাতে যাবে, আর যারা পরীক্ষায় ফেল তাদের স্থান হবে জাহান্নাম। কলিজার ভাইয়েরা, কলিজার যুবক ভাইয়েরা, পাগড়তলার যুবক ভাইয়েরা, কত কষ্ট করে মুজাহাদা করে আমাদের এই প্যান্ডেলের আয়োজন করেছে। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলেরই মনে নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেন।